এইটা কি? আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ পোহাচ্ছেন? এতক্ষণে আসছো? 1 ঘন্টা ধরে হাঁ করে কি দেখছিলে তুমি? এ তো দেখছি খোঁচে পুরো বোম হয়ে আছে। আপনি কি কিছু খুঁজছেন নাকি? এই অ্যাড্রেস আজই এখানে শিফট করেছি। 1 ঘন্টা ধরে রোদে দাঁড়িয়ে আছো, ওখানে গিয়ে জিজ্ঞাসা করতে পারতে। আমি কি অ্যাড্রেস জিজ্ঞেস করব? আমি এখানেই থাকবো, তুমি আমাকে অ্যাড্রেস বলো। মাথা গরম হয়ে পুরো বয়লার হয়ে গেছে। না, অ্যাড্রেসটা বলো দেখি। আচ্ছা তোমার ফোনটা দাও, আমি বলে দিচ্ছি। আরে এই গুগল বাবা তো দেখছি ওই বাড়িটা দেখাচ্ছে। এটা তো তোমার বাড়ি, তাই না? হ্যাঁ, বাড়িতে লোক কম তাই টপ ফ্লোর খালিই আছে। হয়তো তুমি ওখানেই থাকতে এসেছো। ও গড, ওরা এখনো আসছে না কেন? বন্ধু বান্ধব আসবে, তুমি ভিতরে গিয়ে তোমার নতুন বাড়িটা একবার দেখে এসো না। যখনই তোমার বন্ধুরা এখানে চলে আসবে, আমরা ওদেরকে ভিতরে নিয়ে যাব। চলুন না ম্যাডাম, গৃহপ্রবেশ করবেন। দেখা গেল ভেতরে ঢোকার পর আপনার আর বাইরে বেরোতে ইচ্ছেই করলো না। ডান পা কেন? খাসা বৌদি পেয়ে গেছি স্যার। বাড়ি তো এদিকে, ওদিকে কোথায় যাচ্ছিস? দিল সব ফেসতে, এন্ট্রি নেওয়ার সময় পেল না। সরি, গুগল ম্যাপ তো এই বাড়িটাই দেখাচ্ছিল। বোধহয় আমার বুঝতে কিছু ভুল হয়েছে। আমাদেরই পোড়া কপাল ম্যাডাম, তার উপরে এই দুষ্ট কোকে অসময় সিনে ঢুকে আমাদের পুরো প্ল্যানটাই ভেস্তে দিল। আপনি আসুন ম্যাডাম। দাঁড়া, আপনাকে না ম্যাডাম, এই নোংরা ফুলগুলোকে সুন্দর মেয়ে দেখলে পরেই তাকে নিজের বৌদি বানিয়ে ফেলে। এদের পিষে মারা উচিত। চল ফাট। কি রে, তোদের এত দেরি হলো কেন? বাড়ি কোন দিকে? এই তো সামনেই। হ্যাঁ, ও এক্সকিউজ মি, কি? এই অ্যান্টিক পিসের ব্যাকগ্রাউন্ড স্টোরি বলবে? পুরো তেলেঙ্গানায় ওর মতো দাম্ভিক মেয়ে আর কেউ নেই। ও হলো শৈলজা রেড্ডির একমাত্র মেয়ে। না আমি খাবো না। যে তার দম্ভে মায়ের থেকে কয়েক ধাপ এগিয়ে। মা রানী তো মেয়ের রাজকন্যা। আজ থেকে প্রায় 5 বছর আগে দুজনের সম্পর্ক মা মেয়ের থেকেও বেশি ছিল। দুজনে খুব ভালো বন্ধু ছিল। লোকে ওদের দেখে মনে করতো যে যেন 2 বোন। তারপর একদিন এক ঘটনা ঘটলো। ওদের গ্রামে তখন একটাই প্রাইভেট হসপিটাল ছিল। আজ অব্দি এখানে 55টা ডেলিভারি হয়েছে। সব কটা ডেলিভারি সিজার হয়েছে, একটাও নর্মাল হয়নি। তোমার কি মায়া দয়া বলে কিচ্ছু নেই? হ্যাঁ, আরে তুমি তো ডাক্তার নও, তুমি তো ডাক্তারের নামে ডাকা। গ্রামের গরিব মানুষগুলোকে বোকা বানিয়ে লুটতে তোমার লজ্জা করে না? শুনুন ম্যাডাম, পেশেন্টকে কিভাবে ট্রিটমেন্ট করবো তা আপনার কাছ থেকে শেখার প্রয়োজন নেই। একে চুরি করছো, তার উপর আবার গরম দেখাচ্ছ। গলার আওয়াজটা নামিয়ে কথা বলুন, এটা আপনার বাড়ি নয়। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেটা আমার হস। কি বললে? তোমার এত বড় সাহস, তুমি আমাকে হুমকি দিচ্ছ? শুনুন, আমি ডাক্তার, কোনো স্বেচ্ছাসেবী নই যে ফ্রিতে ডেলিভারি করিয়ে সমস্ত টাকা নিজের পকেট থেকে দেব। তোমারও তো একটা ছেলে আছে, তাই না? তুমিও তো প্রসব যন্ত্রণা সহ্য করেছো। সেই দিনগুলো কি ভুলে গেছো? যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমারও সিজারই হয়েছিল। আর যদি আপনার এতই চিন্তা থাকে তাহলে নিজের মেয়েকে ডাক্তার বানিয়ে একটা হসপিটাল খুলে ফেলুন। সীমা অতিক্রম করো না। তুমি যা বলেছো আমি সেটা করে দেখাবো। সে তো ভবিষ্যতে জানা যাবে। আর যদি মেয়েকে ডাক্তার বানাতে না পারেন তাহলে ফ্রিতে কাউকে লেকচার দিতে আসবেন না। দেখে নিও। সেদিন শৈলজা রেড্ডির সম্মানে খুব আঘাত লেগেছিল, আর উনি অনুকে ডাক্তার বানাবেন বলে সিদ্ধান্ত নেন। বাকি সব হোয়াট ইজ দিস মা? তুমি মানুষকে সাহায্য করতে চাইলে অন্য কোনো উপায় খোঁজো, আমাকে এসবের জন্য ফোর্স করো না। ব্যাপারটা বোঝ অনু, ওই ডাক্তারটা আমাকে প্রচন্ড অপমান করেছে। তুই ডাক্তার হয়ে ওকে উচিত শিক্ষা দিবি। তোমার ইগো স্যাটিসফাই করার জন্য আমি ডাক্তার হব না। আর্টস নিয়ে পড়তে চাই আমি আর্টস নিয়েই পড়বো, এটাই আমার সিদ্ধান্ত। তুই কি এইভাবেই জেদ করবি? তুমি তোমার জেদের কারণে আমায় ডাক্তার করতে চাইছো? অনুমা শান্ত হ। অনু, মুখে মুখে তর্ক করিস না। তোকে আমার কথা শুনতেই হবে। না, আমি শুনবো না। সবার সামনে অনু তার মায়ের স্বপ্ন ভেঙে ছারখার করে দিল। শৈলজা রেড্ডি এই ঘটনায় এত কষ্ট পান যে 5 বছর কেটে যাওয়ার পরেও উনি অনুর সঙ্গে কথাই বলেননি। মা, এই দেখো, আমি আর্টস চ্যাম্পিয়নশিপে ফার্স্ট হয়েছি, আমি গোল্ড মেডেলও পেয়েছি। অনু ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করলেও উনি ওকে সুযোগই দেননি। যেভাবেই হোক আমাদের একসাথে থাকতে হবে, বাকিটা আমার উপর ছেড়ে দাও। ও শৈলজা আর কতদিন কথা না বলে থাকবে? আরে ও তো তোমারই মেয়ে। শৈলজা রেড্ডির নিজের মেয়ে যদি তার কথা না শোনে তাহলে অন্যরা কেন তার কথা শুনবে?